খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 মাস লাগাতার চুলায় আগুন জ্বলে না, বিরক্ত হতো না। খাদিজা বলেন, উপবাসের পেট সমস্যা, সীমাহীন কষ্ট পাচ্ছি। আমার দয়াল নবীর নূরানী চেহারা দেখে আমার সমস্ত খিদার যন্ত্রণা চলে যেত। কি সুন্দর আমার নবী ছিল, আল্লাহু আকবার। স্বামীর প্রতি যদি ভালোবাসা থাকে, আপনি শাককচু দিল শান্তি, আর যদি ভালোবাসা না থাকে সারাক্ষণ বিরানি দিল কি নাই, শান্তি নাই। একজন কক্সবাজারের মেয়ে, রাজশাহীর ছেলে, একজন তো শুটকির নাম নিতে পারে না, রাজশাহী আর কক্সবাজার সারাক্ষণ শুটকির বাগান। দুজনের মধ্যে মিল মহব্বত পয়দা করে দেন কে? আল্লাহু আকবার। স্যাক্রিফাইস যদি থাকে, সমাজে শান্তি থাকে, পরিবারে শান্তি থাকে। আর যদি স্যাক্রিফাইস না থাকে, স্বামী স্ত্রী যদি গন্ডগোল থাকে, ঘরে ঢুকতে অশান্তি শুরু হয়ে যায়। অনেক মসজিদে অনেক মুসল্লিরা, আমি আগের মসজিদে থাকতে 9টা চলে আসতো, আমি বলছিলাম আপনি বড় বুজুর্গ 9টা চলে আসো। বলো বুজুর্গর কারণে আসি না, বউ জ্বালা আসি, যে জ্বালা ঝালা। বউ মারা গেছে, কবরস্থানে বাতাস করতেছে। লোকেরা বলতেছে কি বউ প্রেমিক ছিল, উনি কবরস্থানে বাতাস করতেছে। বলে না, যে জ্বালা জ্বালাইছে, শুনেছি কবর না শুকাইলে আরেকটি বিয়ে করা যায় না, সেই জন্য বাতাস করে দিই কবর তাড়াতাড়ি শুকাইয়ে যাক, আমি যাতে তাড়াতাড়ি নতুন করে বিয়ে করতে পারি। এমনও সংসার আমাদের সমাজে আছে, ঠিক কিনা? আবার ছোট হয়ে গেছে, আপনাদের গুলো ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু বিভিন্ন জায়গায় কি কষ্ট আছে। কোর্ট বিল্ডিং গিয়ে দেখতে পাবেন। আমাদের এরশাদ সরকার একটা আইন করে গেছে, কি নারী নির্যাতন মামলা, পুরুষ নির্যাতন মামলা সে করে নাই। এত বড় খবিস ছিল। তার জন্য বদদোয়া করব না, দোয়া করতেছি। 3 পুরুষের উপর জুলুম করেছে। নারী নির্যাতন মামলা মানে নারীরা যে কোনো মুহূর্তে পুরুষের বিরুদ্ধে মামলা দিতে পারবে, পুরুষ কিছু করতে পারবে না। সেজন্য আমি নিজে কোর্ট বিল্ডিং গিয়ে দেখলাম কত নারী পুরুষদেরকে কাঁদাচ্ছে। আমি শুনতেছি চিৎকার মারতেছে, সে কোর্ট বিল্ডিং হাজির করছে উকিল হাকিমের সামনে। নারী এবার চিৎকার করতে, আর জীবনে বেয়াদবি করবি আমার সাথে, কান্তানা খা, উঠ বস কর, কোর্ট বিল্ডিং এ ওয়াদা কর, না হয় তোকে আর সরাবো না। যদি পুরুষ নির্যাতনের আইনও থাকতো সমানভাবে, তাহলে এইভাবে করে জুলুম করতে পারতো না। এককভাবে নারীদেরকে ইচ্ছে তোর স্বাধীনতা দিয়েছে, তারা অভিযোগ দিলেই মামলা হবে, আর পুরুষ সারাক্ষণ চিন্তা কান্দে কোনো মামলা হবে না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে বৈষম্য, এটা হচ্ছে জুলুম পুরুষের উপর, ঠিক কিনা? চলে গেছেন দুনিয়া থেকে, এই জুলুমের কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেজন্য ভাই, যে দল করুন না কেন, মাথা পেতে নিতে হবে আল্লাহর কসম। যতদিন কোরআনী আইন চালু হবে না, ততদিন ইনসাফ কায়েম হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? সমস্ত জুলুম দূরে চলে যাবে। কি চালু হলে? কোরআনী শাসন। কোরআন যদি চালু হয়, কোরআন যদি আদালতে চালু হয়, আমি যদি এখন একজনকে, আমার এই ভাইকে যদি আমি এখন যদি চোখ তুলে ফেলি, বাংলাদেশের আদালতের আইন হচ্ছে 5,000 টাকা, 1 বছর জেলখানা। আচ্ছা, 1 বছর জেল আর 5,000 টাকা কি ওনার চোখের সমান হবে? কোরআনে আইন হচ্ছে চোখের বদলা চোখ নিয়ে ফেলো, কানের বদলা কান নিয়ে ফেলো, হাতের বদলা হাত নিয়ে ফেলো। রজব মাসের 4র্থ জুমায় যেমনই আমাদেরকে আল্লাহর ঘরে আনলেন, আল্লাহর ঘরে বসালেন, আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দিলেন। মুনিবের দরবারে জবান খুলে মোহাব্বত নিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে বড় আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা, রাসূলের শানে দরুদ ও সালাম নিবেদন করে আমাদের ধারাবাহিক আলোচনা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আলোচনায় আমরা শুরু করতে যাচ্ছি। দীর্ঘ প্রায় 4 মাস রাসূলের সিরাতের উপর আলোচনা হয়েছে। এরপরে রাসূলের মেরাজের উপর আলোচনা গত জুমা থেকে আমরা শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন লাখ লাখ যে নবী প্রেরণ করলেন, ওরা যে নবী, কপালে লিখা ছিল না ওরা নবী, বিজ্ঞপ্তি ছিল না ওরা নবী, পোস্টার ছিল না ওরা নবী, লিফলেট ছিল না ওরা নবী,
মিডিয়ার যুগ ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, গুগল ছিল না। কোনো মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবী প্রমাণ করেন নাই। যে কাজের মাধ্যমে আল্লাহ তাদেরকে নবী প্রমাণ করেছেন সেটাকে বলা হয় মুজিজা। আল মুজিজাতু আমরুন খারিক, এমন একটা আশ্চর্যজনক কিছু বিষয় নবীদের থেকে প্রকাশ হয়েছে যা সাধারণ মানুষ কখনো করতে পারে না। সেই আশ্চর্য বিষয় যদি আল্লাহর থেকে প্রকাশ হয় সেটাকে বলা হয় কুদরত। যেমন লঞ্চ ডুবে সবাই মারা যায়, 8 বছর একটা শিশু সাগরের মাঝে বেঁচে আছে, এটাকে আল্লাহর কুদরত বলা হয়। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, 10 জন মারা গেছে, একজন গাড়ির চাকার নিচেই। আল্লাহ কিভাবে সুস্থ রেখেছেন। সেদিন একটা শুনলাম যে 2000-তে গাড়ি চলতেছে, হঠাৎ বাচ্চা একটা দৌড়ে আসছেন, একটা স্লিপার গাড়ির নিচে, ড্রেস ট্রাভেল গাড়ির নিচে বাচ্চাটা সোজা মাঝখানে আল্লাহ ওনাকে শোয়ে রেখেছেন। গাড়ি উপরে দিয়ে গেছে গা, 2 চাকা, 2 পাশে রাস্তার চাকা, মাঝখানে সুস্থ আছেন। আল্লাহু আকবার। এটা একমাত্র গড গিফট, আল্লাহ প্রদত্ত। এটাকে বলা হয় কুদরত। আল্লাহর পক্ষ থেকে যেটা প্রকাশিত হয় সেটাকে কি বলা হয়? কুদরত। সেরকম কিছু আশ্চর্যজনক বিষয় নবীদের থেকে প্রকাশ হয়, সেটাকে বলা হয় মুজিজা। সেরকম আল্লাহ নয়, নবী নয়, এমন কিছু মানুষ থেকে কিছু প্রকাশ হয়, সেটাকে বলা হয় কেরামত, আউলিয়া কেরামদের থেকে। আর যেটা বিভিন্ন জায়গার মধ্যে কাগজ থেকে টাকা বানিয়ে ফেলে, এটাকে বলা হয় জাদু। এটা কি? জাদু। তাহলে 4টা শব্দ, একটা হচ্ছে কুদরত, আরেকটা হচ্ছে মুজিজা, আরেকটা হচ্ছে কারামত, আরেকটা হচ্ছে জাদু। কুদরতটা আসছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নিদর্শন, সেখানে আর কারো হাত নাই। মুজিজা হচ্ছে নবীর পক্ষ থেকে, ওরা যে নবী তার প্রমাণ আল্লাহ মুজিজা দিয়ে দেখিয়েছে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াদে বায়দা, বগল নিচে হাত রাখলে হাত এত শুভ্র হয়ে যেত, এভাবে যখন হাত তুলতেন সূর্যের চাইতে বেশি আলো হয়ে যেত। সুবহানাল্লাহ। হাতে ছিল লাঠি, সাধারণ বা লাঠি, সাগরে যখন দিলেন 12টা রাস্তা হয়ে গেল। লাঠি থেকে রাস্তা হওয়া, এটা কি? মুজিজা। লাঠি জমিনে ফেললেন, হিয়া হাইয়াতুন তাসআ, সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার। সূরাতুল হাদীদ, লোহার সূরায় আল্লাহ বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি আল্লাহ নবীদেরকে প্রেরণ করেছি, অসংখ্য মুজিজা তাদেরকে দিয়েছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, তাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি। ওয়াল বাইয়িনাত, দলিল দিয়েছি। ওয়াল মিজান, আমি তাদেরকে দাড়ি পাল্লা দিয়েছি। লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে সকল মানুষের মধ্যে ইনসাফ কায়েম করতে পারে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে 4টা জিনিস দিয়েছেন। কয়টা? সবাই বলি কয়টা? আপনারা মুরব্বী মানুষ, মাইন্ড করবেন না, আমি আপনাদেরকে ছাত্র হিসাবে বলার জন্য বলতেছি না, এটা অন্তরে গেঁথে যাওয়ার জন্য শেয়ারিং পদ্ধতিতে সবাই মিলে, আরবিতে বলা হয় তাকরার করে, একজন বলে অপরজন শুনে। আর আমাদের বিভিন্ন নিয়ম হচ্ছে পাঠচক্র, একজনে বলবে অন্যজনে এটাকে উপলব্ধি করবে। আর ইংরেজিতে বলা হয় শেয়ারিং পদ্ধতি,
যাতে মুখস্থ হয়ে যায়, এটা সবাই মিলে জুলে পড়লে মাইন্ড করার কিছু নাই। যেমন জাতীয় সঙ্গীত সবাই মিলে পড়তে হয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, একজনে পড়লে এটা জাতীয় সঙ্গীত নয়, সবাই মিলে পড়ার নাম জাতীয় সঙ্গীত। সুতরাং কোরআন এবং হাদিসের আলোচনায় আপনাদেরকে ইন্টারফেয়ার করার অর্থ হচ্ছে আপনাদের কলবে যাতে গেঁথে যায়, মনে তাকে একটা শিক্ষা যাতে আমরা নিয়ে যেতে পারি, আমল করতে পারি। আল্লাহ সকল রসুলদেরকে দুনিয়ায় প্রেরণ করার সময় কয়টা জিনিস দিয়েছেন? এক নাম্বার হচ্ছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, সকল নবীদেরকে আল্লাহ কিছু দলিল দিলেন, প্রমাণ দিলেন, এভিডেন্স দিলেন, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ সকল নবীদেরকে কিতাব দিয়েছেন, কাউকে নতুন কিতাব দিলেন, কাউকে আগের কিতাবের অনুসারী বানালেন। তিন নাম্বার, সকল নবীদেরকে আল্লাহ মুজিজা দিলেন। চার নাম্বার, সকল নবীদেরকে আল্লাহ দাড়ি পাল্লা দিয়েছেন। কি দিয়েছেন? এটা সহজে বলতে চাইব না, আমরা রাজনীতি মনে করতেছি। এ কোরআন শরীফের আয়াত, দাড়ি পাল্লার কথা আল্লাহ সূরা রহমানও বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনসাফ কায়েম করো, দাড়ি পাল্লা ঠিক রাখো, ওজন ঠিক রাখো, ওজনে হেরফের করিও না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সমস্ত কোর্টের সামনে দাড়ি পাল্লা লটকানো থাকে, ঠিক কিনা? ছবি আকারে হোক অথবা এমনে হোক। সুতরাং কথায় কথা রাস্তাতে না বুঝে নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করি, আল্লাহ সকল নবীদেরকে দাড়ি পাল্লা দিলেন যাতে উম্মতের মাঝে ইনসাফ কায়েম করতে পারে, কোন উম্মতের উপর যাতে জুলুম না হয়, ওই দলের উপর দয়া করে আরেক দলের উপর যাতে কি না হয়, জুলুম না হয়, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দাড়ি পাল্লা দিলেন। এই মুজিজা হচ্ছে যা সাধারণ মানুষের কাছে নাই, আল্লাহ নবীদেরকে দিলেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে যত মুজিজা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলকে তার চাইতে অসংখ্য মুজিজা বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। এক একজনের মুজিজা এক একটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো লাঠি, সাপ হয়ে গেল লাঠি, সাগরে মারলে রাস্তা হয়ে যায়। কিন্তু মুসা শেষ, লাঠিও শেষ, মুজিজাও শেষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল মৃত মানুষকে জিন্দা করা। সুবহানাল্লাহ। কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে মৃত মানুষ জিন্দা হয়ে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা মুজিজা, সকল নবী শেষ, মুজিজাও শেষ, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ এত বেশি মুজিজা দিয়েছেন, নবীজি দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে গেলেন, মুজিজা কিন্তু জমিনে রেখে গেলেন। সুবহানাল্লাহ। সবাই বলুন আমার নবীর এক নাম্বার মুজিজার নাম কোরআন। আরো জোরে, কোরআন। নবী আল্লাহর কাছে চলে গেলেন, কোরআন আছে কি নাই? থাকবে কি থাকবে না? কোরআন তেলাওয়াত প্রতিদিন হচ্ছে কি হচ্ছে না? সকালে কোরআন তেলাওয়াত, নামাজে কোরআন তেলাওয়াত, ফরজে কোরআন তেলাওয়াত, ওয়াজিবে কোরআন তেলাওয়াত, সুন্নতে কোরআন তেলাওয়াত, ঘরে কোরআন তেলাওয়াত, দোকানে কোরআন তেলাওয়াত, সবখানে আল্লাহর কোরআন আছে। সেটা হলো নবীর মুজিজা। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে রাসূলের কয় নাম্বার মুজিজা? এক নাম্বার মুজিজা। দুই নাম্বার রাসূলের মুজিজার নাম হচ্ছে মেরাজুন নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জমিন থেকে আরশ আযমে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই মেরাজের আলোচনা শুরু করতেই আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই আলোচনা শুরু করতে সুবহান দিয়ে শুরু করেছেন। আচ্ছা বলুন দেখি, আমরা সুবহান বলি কখন? কেউ যখন ভালো খবর শোনায়, অমুকের ছেলে ভালো রেজাল্ট করেছেন, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি? আলহামদুলিল্লাহ।
আমি ঢাকা যাব ইনশাআল্লাহ। আমি এখন একটা দেখলাম উপর থেকে 10 তলা থেকে শিশু একটা পড়ছে, বেঁচে গেছে, দৌড়ে চলে আসছে। সুবহানাল্লাহ। তার মানে আশ্চর্যজনক কোনো কিছু দেখলে কি বলতে হবে? সুবহানাল্লাহ। কি আশ্চর্য! সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয় আমি বুঝি, কিন্তু একবার সুবহানাল্লাহ বললে বেহেশতে একটা গাছ হয়ে গেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। অমরণী গাছের মতো গাছ না ভাই, সেই গাছটা হবে, রাসূল বলেছেন হাদিসে, একবার সুবহানাল্লাহ বলে এত বড় গাছ হবে যার ছায়া হবে 500 মাইল পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মেরাজের আলোচনা শুরু করেছেন সুবহান দিয়ে, কারণ মেরাজের আলোচনা এত আশ্চর্য, মানুষ শুনবে কিন্তু বিশ্বাস করা কঠিন হয়ে যাবে। কারণ এখান থেকে যদি আমি ঢাকা যাই, ঢাকা থেকে যদি আমি সৌদি আরব যাই, যাইতে আমার কমপক্ষে যত দ্রুতগামী বিমান হোক কমপক্ষে আমাকে একটা দিন সময় যাবে। এখান থেকে ঢাকা গেলাম, সৌদি আরব গেলাম। আল্লাহ নবী এখান থেকে ঢাকা যান নাই। আল্লাহ বলতেছেন শুরু হয়েছে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ থেকে, সফরের মাঝখানে বিরতি। ঢাকা থেকে আপনি যখন নাকি চট্টগ্রাম আসেন, কুমিল্লা নূরজাহান হোটেলে বিরতি দে। আমার আল্লাহ বলেন আমি রাসূলুল্লাহকে বাইতুল্লাহ শরীফ থেকে শুরু করেছি, বাইতুল মুকদ্দাসে বিরতি দিয়েছি। সুবহানাল্লাহ। আবার সেখান থেকে আরশে আজিম, লৌহ কলম সব কিছু দেখাই আনছি। নবীজি যাওয়ার সময় যে উযু করেছিল, আসার পরে দেখতেছে উযুর পানি এখনো গড়াচ্ছে। সুবহানাল্লাহ। যে শিকল রাসূলুল্লাহ মেরেছিলেন এখনো শিকল লড়তেছে। তার অর্থ হলো আল্লাহ নবী কত দ্রুত গতিতে সব কিছু দেখে আসলেন। মনে হচ্ছে এখান থেকে ঘুরে এক পাকে চলে আসলেন না, ওখানে অনেক কিছু দেখেছেন। হিসাব করে দেখা যায় 27 বছর পর্যন্ত করলে যা হবে তার চাইতে বেশি কাজ আমার নবী অল্প সময়ের মধ্যে আল্লাহ করাইয়া দিয়েছে। এটা আশ্চর্যের বিষয়। কেমনে সম্ভব 2 মিনিটে সব কাজ করা? এই আশ্চর্যকে আল্লাহ রাব্বুল আলামিন ওবার কাম করার জন্য সুবহান দিয়ে শুরু করেছেন। সবার জন্য আশ্চর্য হতে পারে, আমার আল্লাহর জন্য কোনো আশ্চর্য নয়। আল্লাহ সকল আশ্চর্য থেকে পবিত্র। সুবহান। তিনি পুত পবিত্র। তিনি তো সূর্য পরিচালিত করে, আহ্নিক গতি, বার্ষিক গতি সব কিছু কার হুকুমে চলে। সুতরাং রাষ্ট্রপতি সফর করবে, ট্রাফিক বলতেছে রাস্তা এটার মধ্যে কোনো গাড়ি চলতে পারবে না, রাষ্ট্রপতি এই রাস্তা দিয়ে আসবে। ডক্টর ইউনূস আসবে, ডক্টর ইউনূসের জন্য হাই কমান্ড নির্দেশ দিয়ে যদি গাড়ি বন্ধ করে দে, পুরা রাস্তা ফাঁকা করে দে, প্রধান তো দূরের কথা, শ্রীলঙ্কা, আমার ভাইয়েরা আর্জেন্টিনার খেলোয়াড় যখন নাকি জিসি মোড়ে হোস্টেলে তাকে প্র্যাকটিস করতে যাবে, খেলোয়াড়রা তাদের জন্য রাস্তা বন্ধ করা হয়েছে, ঠিক কিনা? খেলোয়াড়ের জন্য রাস্তা বন্ধ করা হয়, দেশের প্রধানের জন্য রাস্তা বন্ধ করা হয়। দুনিয়া আখিরাত সব কিছুর জন্য প্রধান হলো আমার দয়াল নবী। নবীজি এখান থেকে আরশে আজিমে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আহ্নিক গতি, বার্ষিক গতি সব গতিকে বন্ধ করে রেখে দিয়েছে। সুবহান। সব বন্ধ, রাসূল যাচ্ছেন, কোনো কিছু চলবে না। সাগর যেখানে আছে সেখানে থেমে যাও, আর নদীর জোয়ার বাড়া হবে না। সূর্য এখানে থেমে যাও, চন্দ্র এখানে থেমে যাও, কারণ 2 জাহানের বাদশা নবী যাবে, রহমতের নবী যাবে। ইয়া মোহাম্মদ আপ পর লাখো সালাম, হামিদ আহমদ মোহাম্মদ আপ পর লাখো সালাম। নবীজি যাবে, আপনার উপর লাখো সালাম, সব কি বন্ধ। আবার রসুল যখন আসলেন সব চালু হয়ে গেল। সেজন্য উজুর পানি যেখানে ছিল সেখান থেকে গড়াচ্ছে, কারণ এতক্ষণ পানি কি ছিল? বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। আল্লাহু আকবার। সেটার নাম মেরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 51 বছর 9 মাস হলো। গত জুমায় বলেছি রাসূলুল্লাহর জন্য সবচাইতে কঠিন বছর ইতিহাসে সেটাকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর। নবীজির সবচাইতে আপনজন আবু তালেব ইন্তেকাল করলেন।
রাসূলের আরেকজন সীমাহীন মুহাব্বতের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে অস্থির। নবীজি যে কোনো মোনাজাতে খাদিজা বলে ডাক দিতেন। হাদিস সাক্ষী আম্মা জানা আয়েশা বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, গুরুত্বপূর্ণ রজনীতে রাসূল আমাদের সাথে ছিল। গভীর রজনী দেখি রাসূল নাই। নবী কোথায় গেল? কোন কাফেররা নবীকে গুম করেছে কিনা আমি খুঁজতে 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 রাসূলকে পেলাম। জান্নাতের টুকরা রিয়াজুল জান্নায় চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আমি আয়েশা দেরি করি নাই, নবীজির পিছনে হাত ধরলাম, মোনাজাতে শরীক হলাম। রিয়াজুল জান্নাহ মানে জান্নাতের টুকরা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটাই জান্নাতের টুকরা দিলেন, সেটা হলো আমার নবীর রওজা শরীফের পাশে। আল্লাহর হাবিব বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতাম মির রিয়াজিল জান্নাহ। আমি রাসূল যেখানে শুয়ে থাকবো আর যেখানে আমি ইমামতি করি, মাঝখানে জায়গাটা সরাসরি বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাহ তোমায় নবী বলেছে, হাকে সে ফারদি করেছে। তোমার বুকে শুয়ে আছে যেই জনা, আমার সোনার মদিনা, আমার শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। নবীজি রিয়াজুল জান্নাহ চোখের পানি ফেলে কাঁদতেছে। মোনাজাতের এক পর্যায়ে বলেছেন, আল্লাহ কিয়ামতের দিন মা তার সন্তানকে বলে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা সন্তানকে বলে যাবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন আপনজনকে বলে যাবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না, সবাই বলবে নাফসি নাফসি, নিজেকে বাঁচাও। ওই কঠিন হাসরের ময়দানে আমি রাসূল যাতে আমার খাদিজাকে না হারাই। আমার দয়াল নবী সেদিন আব্বা জানের কথা বলে নাই, আম্মা জানের কথা বলে নাই, আল্লাহ নবী ছেলে মেয়ের কথা বলে নাই, খাদিজার কথা বলেছেন। আম্মা জানা আয়েশা বলেন, মুনাজাতের এক পর্যায়ে আমি হাত নামাইয়া ফেললাম, কারণ অবশ্যই একটা মহিলা আরেকটা মহিলা সতীনকে সহ্য করতে পারে না। রাসূলুল্লাহ মুনাজাত শেষ করে ঘরে আসলেন। আমি নবীজিকে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করলাম, আপনি 25 বছরের একজন যুবক 40 বছরের একটা নারীকে বিয়ে করেছিলেন, আপনি এখনো মুনাজাতে খাদিজা বলে বলে কান্না করতেছেন কেন রে? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে। রাসূলুল্লাহ হাত দিয়ে আয়েশার মুখ চেপে ধরলেন, খবরদার আমার খাদিজার ব্যাপারে এরকম কথা বলিও না। তোমরা সবাই আমি মদিনায় প্রেসিডেন্ট হওয়ার পরে আমার সংসার করতেছো, খাদিজা এমন সময় আমার সংসার করেছে যখন মক্কাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর পা রাখার জায়গা ছিল না। আমার মা হারা, বাবা হারা, আপনজন হারা কঠিন জীবন। সব কাফেররা আমাকে মারার জন্য চতুর্দিকে সীমাহীন উৎপেতে ছিল। খাদিজা আমাকে স্বামী হিসাবে গ্রহণ করে মক্কার শ্রেষ্ঠ পয়সাওয়ালা নারী, সকল সম্পদ আমার জন্য বিলীন করে দিয়েছে। এই মক্কার শ্রেষ্ঠ নারী আমার ঘরে এসে ঠিকভাবে আমি বাজার দিতে পারি নাই, খাবার দিতে পারি নাই। লাগাতার 2 মাস খাদিজার ঘরে চুলায় আগুন জ্বলে নাই, একটা দিনের জন্য অভিযোগ করে নাই। কেন ঘরে আগুন নাই, এত টাকা কোথায় নিয়েছো, কোনোদিন প্রশ্ন করে নাই। কিরকম একটা নেককার মেয়ে আল্লাহর রাসূলকে আল্লাহ মিলিয়ে দিয়েছিল। 2 মাস লাগাতার চুলায় আগুন না জ্বললে আমাদের ঘরে কোনো বউ থাকবে না। বলে, তোমার ঘর তুমি করো, আমি চলে যাচ্ছি। একদিন দুদিন যদি বাজার দিতে কষ্ট হয়, কত জ্ঞানগানানি শুনতে হয়, কত বিরক্ত হয়। ও আমার মায়েরা, পায়ে ধরে অনুরোধ জানায়, একটা দিনের জন্য খাদিজার চরিত্রটা নেন, স্বামীকে বিরক্ত করবেন না, ধৈর্য ধারণ করুন। রাসূলুল্লাহ খাদিজার কথা বলে বলে কাঁদতেছে, আমাকে জীবনের তরে একদিনের জন্য কষ্ট দেয় না আমার স্ত্রী।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছেন, নবী কাঁদতেছেন। আমি মক্কার চতুর্দিকে দুশমনদের মাঝে হাঁটতাম, আমার খাদিজা ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতো। রাতের যতক্ষণে ঘরে ঢুকি খাদিজা বলে একবার ডাক দিলে দুইবার ডাক দিতে হতো না। খাদিজা ঘুমাও না, খাদিজা বলে আমার স্বামী দিন কাজে ইসলামের কাজে বাইরে থাকবে, আমি ঘুমাবো, এমন বেয়াদবি কেমনে করি? সারা রাত আমি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, আমার স্বামী কখন খাদিজা বলে একটিবার ডাক দে। আল্লাহু আকবার। আজকে ঘরে যার মা আছে এক ডাকে দরজা খুলে দিবে, মা বলে আমি ঘুমাই না, বিছানায় বালিশ রাখি, কানটা দরজা রাখি দি। যার ঘরে মা না, স্ত্রী কত বকাঝকা করে, এত রাত্রে কোথায় গিয়েছিলা, কোন বন্ধুদের সাথে আড্ডা দিয়েছ। একদিন দুদিন হয়তো নরম থাকবে, তৃতীয় দিন স্ত্রী আপনার মুখের উপর তর্ক করবে। খাইরে, একজন খাদিজার মতো মহিলা কি দুনিয়াতে মিলবে না? নবীজি বলেছেন যার ঘরে খাদিজার মতো একটা স্ত্রী মিলেছে তার ঘরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আমার আল্লাহ বলেন সূরাতুর রুম 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় বলেন, আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নারী সৃষ্টি করেছেন। ওই নারী যদি মনের মতো হয়, স্বামী স্ত্রী যদি মিল মোহাব্বত থাকে, সেখানে জান্নাতের নিয়ামত হয়ে যায়। লিতাসকুনু ইলাইহা, আমি আল্লাহ সেখানে শান্তি নাযিল করি। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, দুজনের মধ্যে ভালোবাসা এবং কল্যাণ সৃষ্টি করে দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। আমরা অনেকে সুবহানাল্লাহ বলতেছি না, ঘরে অশান্তি চলতেছে আমি জানি, সেজন্য সুবহানাল্লাহ মুখ দিয়ে সহজে আসে না। যাদের ঘরে শান্তি তারা সুবহানাল্লাহ চিৎকার করে বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ঘরে শান্তি নাজিল করুন, আমিন বলুন, আমিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 মাস লাগাতার চুলায় আগুন জ্বলে নাই, বিরক্ত হতো না। খাদিজা বলেন উপবাসের পেট সমস্যা, সীমাহীন কষ্ট পাচ্ছি। আমার দয়াল নবীর নূরানি চেহারা দেখে আমার সমস্ত খিদা যন্ত্রণা চলে যেত। কি সুন্দর আমার নবী ছিল, আল্লাহু আকবার। স্বামীর প্রতি যদি ভালোবাসা থাকে, আপনি সাক্ষ্য দিল শান্তি, আর যদি ভালোবাসা না থাকে সারাক্ষণ বিরানি দিল কি নাই, শান্তি নাই। একজন কক্সবাজারের মেয়ে, রাজশাহীর ছেলে, একজন তো শুটকির নাম নিতে পারে না, রাজশাহী আর কক্সবাজার সারাক্ষণ শুটকির বাগান। দুজনের মধ্যে মিল মহব্বত পয়দা করে দেন কে? আল্লাহু আকবার। স্যাক্রিফাইস যদি থাকে, সমাজে শান্তি থাকে, পরিবারে শান্তি থাকে। আর যদি স্যাক্রিফাইস না থাকে, স্বামী স্ত্রী যদি গন্ডগোল থাকে, ঘরে ঢুকতে অশান্তি শুরু হয়ে যায়। অনেক মসজিদে অনেক মুসল্লিরা, আমি আগের মসজিদে থাকতে 9টায় চলে আসতো, আমি বলছি আপনি বড় বুজুর্গ 9টায় চলে আসো। বড় বুজুর্গর কারণে আসি না, বউ জ্বালা আসি, যে জ্বালা জ্বালা। বউ মারা গেছে, কবরস্থানে বাতাস করতেছে, লোকেরা বলতেছে কি বউ প্রেমিক ছিল, উনি কবরস্থানে বাতাস করতেছে। বলে না, যে জ্বালা জ্বালাইছে, শুনেছি কবর না শুকাইলে আরেকটি বিয়ে করা যায় না, সেই জন্য বাতাস করে দিই, কবর তারা তো শুকাইয়ে যাক, আমি যাতে তাড়াতাড়ি নতুন করে বিয়ে করতে পারি। এমনও সংসার আমাদের সমাজে আছে, ঠিক কিনা? আবার ছোট হয়ে গেছে, আপনাদের গুলো ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু বিভিন্ন জায়গায় কি কষ্ট আছে, কোর্ট বিল্ডিং গিয়ে দেখতে পাবেন। আমাদের এরশাদ সরকার একটা আইন করে গেছে, কি নারী নির্যাতন মামলা, পুরুষ নির্যাতন মামলা সে করে নাই। এত বড় খবিস ছিল, তার জন্য বদদোয়া করবো না, দোয়া করতেছি। 3 পুরুষের উপর জুলুম করেছে। নারী নির্যাতন মামলা মানে নারীরা যে কোনো মুহূর্তে পুরুষের বিরুদ্ধে মামলা দিতে পারবে, পুরুষ কিছু করতে পারবে না। সেজন্য আমি নিজে কোর্ট বিল্ডিং এ দেখলাম কত নারী পুরুষদেরকে কাঁদাচ্ছে, আমি শুনতেছি চিৎকার মারতেছে। সে কোর্ট বিল্ডিং হাজির করছে উকিল হাকিমের সামনে, নারী এবার চিৎকার করতে, আর জীবনে বেয়াদবি করবি আমার সাথে, কান্তা না খা, উঠ বস কর, কোর্ট বিল্ডিং এ ওয়াদা কর, না হয় তোকে আজ ছড়াবো না। যদি পুরুষ নির্যাতনের আইনও থাকতো সমানভাবে, তাহলে এইভাবে করে জুলুম করতে পারতো না।
এককভাবে নারীদেরকে ইচ্ছেতর স্বাধীনতা দিয়েছে। তারা অভিযোগ দিলেই মামলা হবে, আর পুরুষ সারাক্ষণ চিন্তা কান্দ, কোনো মামলা হবে না। সুবহানাল্লাহ কি নাউজুবিল্লাহ। এটা হচ্ছে বৈষম্য, এটা হচ্ছে জুলুম পুরুষের উপর, ঠিক কিনা? চলে গেছেন দুনিয়া থেকে, এই জুলুমের কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেজন্য ভাই যে দল করুন না কেন, মাথা পেতে নিতে হবে আল্লাহর কসম, যতদিন কোরআনী আইন চালু হবে না ততদিন ইনসাফ কায়েম হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? সমস্ত জুলুম দূরে চলে যাবে কি চালু হলে? কোরআনী শাসন। কোরআন যদি চালু হয়, কোরআন যদি আদালতে চালু হয়, আমি যদি এখন একজনকে, আমার এই ভাইকে যদি আমি এখন যদি চোখ তুলে ফেলি, বাংলাদেশের আদালতের আইন হচ্ছে 5,000 টাকা, 1 বছর জেলখানা। আচ্ছা, 1 বছর জেল আর 5,000 টাকা কি ওনার চোখের সমান হবে? কোরআনে আইন হচ্ছে চোখের বদলা চোখ নিয়ে ফেলো, কানের বদলা কান নিয়ে ফেলো, হাতের বদলা হাত নিয়ে ফেলো। আমি যখন ওনার চোখ নিয়ে ফেলবো, আমার এটা প্রমাণ করতে করতে ওনার পক্ষে লোকেরা কতবার কোর্টে যেতে হবে, শুনানি হাজিরা দিতে হবে, উকিলকে টাকা দিতে হবে। একটা চোখের দাম যদি 10 লাখ টাকা হয়, ওনাকে 2-3 লাখ টাকা শুধু কোর্টে খরচ করতে হবে, জুতা তো কয়েক জোর নষ্ট হয়ে যাবে। কিন্তু কোরআনী আইন হচ্ছে এখন চোখ তুলে ফেলেছে, সন্ধ্যা ভিতর ওনার চোখ তুলে ফেলা হবে। এখন মেরেছে উসমান হাদিকে, আজকে এতদিন বিচার হচ্ছে না। যদি কোরআনে আইন থাকতো, এতদিন পর্যন্ত ওসমান হাদির খুনিকে একেবারে সর্বোচ্চ জায়গায় ঢুকায়া সেখানেই মানুষের সামনে যখন কোরআনী আইন চালু করে ফাঁসি দিত, আল্লাহর কসম আরেকজন মানুষ খুন করার সাহস করতো না, ঠিক কিনা? তাহলে কোরআনে আইন ছাড়া কোনোদিন শান্তি সম্ভব নয়। সেটা যে দল করুন না কেন, এটা মেনে নিতে হবে আপনাকে, আপনাকে মেনে নিতে হবে। শান্তি পেতে চাইলে কোরআন, আপনি যে মোবাইল ব্যবহার করতেছেন ওই কোম্পানির নিয়মে তো মোবাইল ব্যবহার করতে হবে। যে খোদার জমিনে আছেন সেই খোদার জমিনে তো সেই খোদার নিয়ম মানতে হবে, তাহলে শান্তি পাবে। সহজ কথা। আমার ভাইয়েরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর চেহারা দেখে কলিজা ঠান্ডা হয়ে যেত। নবীজি বলেন, আমার খাদিজা যখন মারা গেলেন আমি আর সহ্য করতে পারি না। খাদিজা খাদিজা বলে কবরস্থানে অজর নয়নে কাঁদতেছেন। আবু বকর ডাকতেছে, রসুল আসে না। ওমর ডাকতেছে, রসুল আসে না। সবাই বলতেছে, হুজুর কতজন মারা গেছে, মৃত্যু তো সবার জন্য আছে, আপনি খাদিজার কবরে এতক্ষণ দাঁড়িয়েছেন কেন? বলে, আমার সাথে খাদিজার সাথে ওয়াদা হয়েছে, আমি খাদিজাকে যতক্ষণ প্রশ্নের উত্তর শিক্ষা দেব না ততক্ষণ যাব না। আমার স্ত্রী আমাকে আবদার করেছে জুব্বা দিয়ে কফন দিতে, আমার স্ত্রীর খবর ও প্রশ্নের উত্তর দিতে। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে বলেন, আল্লাহ ও জিব্রাইল, নবীরে আপনার চোখের পানি আল্লাহ সহ্য করে না। খাদিজা দ্বীনের পক্ষে এত সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহ আরশ আজিম থেকে খাদিজার জন্য স্পেশাল সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার মা, আমার বোন, আমার ভাবিরা, সকলকে পায়ে অনুরোধ জানাচ্ছি, আল্লাহর পরে স্বামী হচ্ছে আপনার জন্য শ্রেষ্ঠ মহানায়ক। স্বামী রাজি থাকলে আল্লাহ সালাম পাঠায়, স্বামী রাজি থাকলে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। স্বামীকে কষ্ট দিয়ে কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন না। রাসূল বলেছেন, স্বামী যদি নারাজ থাকে, সারা রাত তাহাজ্জুদ পড়লো, ওই মহিলার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বৈধ কারণে যদি স্বামী নারাজ থাকে, স্বামী রাখার পরে যদি ইচ্ছে করে মুখ দেখায় না যায়, স্বামী যত গুনাহ করবে সব গুনাহ স্ত্রীকে ভাগ নিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। খাদিজা ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি চোখের পানি সহ্য করে না। আমার আল্লাহ বলেন, ও নবী রে, আপনার চোখের পানি দেখতেছি, আপনি কষ্ট পাচ্ছেন, আসুন জমিন থেকে আরশে আজিমে আসুন, আমি রাব্বুল আলামিন আপনার চোখের পানি ঠান্ডা করে দেব। এটার নাম মেরাজ। বলুন, এটার নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির ঘরে ছিল, অন্য রাওয়ায়াত আছে উম্মে হানির ঘরে, এটা কিন্তু দুর্বল। নবীজি কোনো মহিলার ঘরে ছিল না, নবীজি ছিলেন কাবা শরীফের সামনে। আল্লাহর নবীকে সেখান থেকে তুলে নিলেন, জমজম কূপের পাশে নিলেন, রাসূলের হাতকে রাসূলের এখানে ছিললেন। এটাকে আরবিতে বলা হয় শক্কে সদর, বাংলায় বলা হয় বক্ষ বিদীর্ণ, উর্দুতে বলা হয় সিনা শাক, ইংরেজিতে বলা ওপেন হার্ট সার্জারি। পৃথিবীর ইতিহাসে
প্রথম ওপেন হার্ট সার্জারি করেছে আমার নবীকে সমস্ত বিজ্ঞানীরা ডাক্তাররা একমত, তারা মানুষের হাড়ের মধ্যে কোনো বলক থাকলে সেটা ভালো করার জন্য ওপেন হার্ট সার্জারি করেছে রাসূলুল্লাহর মেরাজ থেকে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর মেরাজ থেকেই ওপেন হার্ট সার্জারি কি হয়েছে, শুরু হয়েছে। তবে মেরাজের ওপেন হার্ট সার্জারির মধ্যে কোনো ব্যথা ছিল না, রক্ত জড়ে নাই, কারণ আল্লাহ করেছেন জিব্রাইলের মাধ্যমে। ডাক্তার হলো আল্লাহ, কম্পাউন্ডার হলো জিব্রাইল, রোগী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখন ডাক্তার মনে করেন ডেবিসিটি, রোগী হলাম আমরা, সেজন্য রক্ত জেরে ব্যথাও লাগে, ইনস্টেসিয়া দিয়ে হয়তো ব্যথা বন্ধ করা যায়, কিন্তু রক্ত বন্ধ করা যায় না। আল্লাহ যে রক্ত ছাড়া ব্যথা ছাড়া ওপেন হার্ট সার্জারি করালেন, এটার নাম হলো কুদরত। এটার নাম কি? নবীজিকে কলবটা বের করলেন, জমজমার পানি দিয়ে ধুয়ে নিলেন। আমার ভাইয়েরা, হাদিসের সরার মধ্যে ব্যাখ্যার মধ্যে আছে জমজমের পানি অনেক দিক থেকে কাউসারের পানির চাইতে মূল্যবান। আমার দয়াল নবীর কলবটা, কলিজাটা কাউসারের পানি দিয়ে দুই নাই, জমজমের পানি দিয়ে দৌত করেছেন। পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন জমজমের পানি শুধু পানি নয়, এটা অসংখ্য রোগের জন্য ওষুধ। সুবহানাল্লাহ, আল্লাহ নিয়ামত দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোজা নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাসে। কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে দুইটা মসজিদের কথা বলেছেন, একটা হলো বাইতুল্লাহ শরীফ, আরেকটা হলো বাইতুল মুকদ্দাস। নবীজি দুই মেরাজে দুইটা মসজিদের কথা বলে আল্লাহ জানিয়ে দিলেন আমার নবীর মিশন শুরু হলো মসজিদ থেকে। সুবহানাল্লাহ। কি থেকে ভাই? মসজিদ থেকে। মানুষ যদি উন্নয়ন করতে চায়, মসজিদ ভিত্তিক সমাজ গঠন করতে হবে, ঠিক কিনা? আজকে তো আমরা মাজার ভিত্তিক সমাজ গঠন করতে চাই, সেখানে মাজার ভিত্তিক সমাজ হবে, সেখানে আল্লাহর অভিশাপ হবে। আর মসজিদ ভিত্তিক সমাজ হলে আল্লাহর রহমত নাজিল হবে। সেজদা হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করা যাবে, শুধু আল্লাহকে সেজদা দিতে হবে। মসজিদে যে খোদার আইন চলে, সমাজে যদি সেই খোদার আইন চলতো, অশান্তি। মসজিদে প্রথম কাতারে রাষ্ট্রপতি, মন্ত্রী, দারোয়ান এক জায়গায় থাকতে পারে, পারে কিনা? সমাজে পারে? বিয়ে অনুষ্ঠানে পারে না। বলো তুই ওদিকে বই বেড়া, ড্রাইভার গাড়ি নিয়ে বাইরে থাকো। ভালো মালিক হলো হয়তো 100 টাকা দেয়, 200 টাকা দেয়, আর অধিকাংশ ভালো মালিকে ড্রাইভারের খবরও রাখে না, ঠিক কিনা? অথচ আপনাকে উচিত দাওয়াত যখন দিয়েছে বলতে হবে আমার সাথে আমার ড্রাইভার থাকতে হবে। এই কথাটা কি আপনি বলতে পারবেন না? আপনি যদি ড্রাইভারের খবর না রাখেন, সে তো সারাক্ষণ আপনার খেদমত করে যাচ্ছে। ইসলাম কি? ইসলাম মহৎ। যে গাড়িতে আপনি আর ড্রাইভার একসাথে বসলেন, সেই ড্রাইভারকে নিয়ে আপনি বিয়ে খেতে পারতেছেন না, আপনি হাজার রকমের খাবার খাচ্ছেন আর ড্রাইভার উপবাস আছে, এটাই তো মানবিক হতে পারে না। রাসূলুল্লাহ মেরাজের শিক্ষা থেকে বলেছে, একজন মানুষ, একজন মহিলা শুধু একটা বিড়ালকে না খাওয়াইয়ে মেরেছেন, আল্লাহর হাবিব বলেছেন সে নিশ্চিত জাহান্নামী। একটা পশুর প্রতি আচরণ করেছে জাহান্নামী, আর আপনার সাথে হেল্প করছে। আপনার 1 ঘন্টা দাওয়াত খেতে গেলে সেই ড্রাইভার আপনার সাথে অবশ্যই 10 ঘন্টা সময় দিয়েছে, নিশ্চয় আপনার সার্ভিস হোল্ডার, আপনি বেতন দিচ্ছেন, কিন্তু মানবিকতা কোথায়? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমাজ ভিত্তিক, মসজিদ ভিত্তিক সমাজ হবে। মসজিদে যেমন সবাই সমান অধিকার, সমাজও সবাই সমান অধিকার হতে হবে, ঠিক কিনা? আমি শরীয়তুল্লাহ জিহাদে যদি আমার পাসপোর্ট করতে গেলে 6 মাস লাগে, 1 মাস লাগে, টাকা দিতে হয়। আর আপনি যদি 24 ঘন্টার মধ্যে এনআইডি পাসপোর্ট করতে পারেন, তাহলে মনে করতে হবে সমাজের মধ্যে বৈষম্য আছে কি নাই। বৈষম্য থাকতে পারবে না। ইসলাম বলেছে কোনো বৈষম্য নাই, সাদা কালো, ধনী গরিব, মোটা চিকন সব সমান। মসজিদে যেমন সমান, সবখানে কি সমান। এটা হচ্ছে ইসলাম। এটার নাম কি ভাই? মসজিদ ভিত্তিক সমাজ। সেজন্য রাসূলুল্লাহকে আগে মসজিদে নিয়ে গেলেন, বাইতুল্লাহ শরীফ, সেখান থেকে আবারও বাইতুল মুকদ্দাস, শুধু মসজিদে। মসজিদে কোরআন দিয়ে নামাজ চলে, সমাজে কিন্তু কোরআন চলে না। মসজিদে শান্তি আছে, সমাজে শান্তি নাই।
যে কোরআনটা মসজিদে চলে সেই কোরআনটা সমাজে নিয়ে যান, সমাজও শান্তি দিবেন কে? ও নামাজি, কোরআন দিয়ে নামাজে পড়ো, সমাজ কেন গড়ো না? যেই কোরআনে নামাজে পড়ো সেই কোরআনে সমাজে গড়ো, অশান্তি আর থাকবে না। অশান্তি থাকবে না শুধু কোরআনটা ঢুকাইতে পারলে। রাসূলুল্লাহ বাইতুল মুকদ্দাসে গিয়ে আল্লাহ নবীর বাহনটা বানলেন। নবীজি সমস্ত নবীদের ইমামতি করলেন। আমাদের সমাজে অনেক লোকেরা মনে করে মসজিদে ইমামতি যারা করে তারা খুব দুর্বল মানুষ, কারণ অফিসাররা দামি মানুষ, ইমামদেরকে আমরা ছোট মনে করি। আমার ভাইয়েরা, অন্তর পরিবর্তন করেন, ইমামরা ছোট নয়, আমার নবীর জায়গার মধ্যে ইমামরা দাঁড়ায়। রাসূলুল্লাহ আজীবন কি ছিলেন? ইমাম। বলুন সুবহানাল্লাহ। নবীজি ইমামতি করলেন বাইতুল মুকদ্দাসে। হাদিস সাক্ষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাঈ শরীফ অসংখ্য হাদিস থেকে আল্লাহ নবী 14টা জিনিস দেখেছেন। কয়টা জিনিস? আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার নবীকে জমিন থেকে মেরাজে নিয়ে গেছি পিকনিক খাওয়ার জন্য নয়, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার সরাসরি নিদর্শন দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমি ঢাকা থেকে আসছি, মনে করেন দেখলাম ঢাকা গুলশন একটা মারামারি হয়েছে, জায়গার মধ্যে 2 জন মারা গেছে। আমি এসে বললাম আমি জায়গার মধ্যে ছিলাম, দেখতে 2 জন মারা গেছে। উনি ওখান থেকে বলতে, হুজুর আপনি কি জানেন? আমি জানি এখান 3 জন 4 জন মারা গেছে। আমি আপনি কেমনে জানেন? বলে আমি শুনছি আর কি। এটা আপনারা ওনার কথা বেশি বিশ্বাস করবেন নাকি আমারটা বেশি বিশ্বাস করবেন? সকল নবীরা আল্লাহর কথা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে শুনে শুনে। জাহান্নামের কথা, জান্নাতের কথা বলেছেন শুনে শুনে। আল্লাহ বলেন নবীরে আপনি শ্রেষ্ঠ নবী, আপনি শুনে শুনে বলতে হবে না, দেখে যান সরাসরি। আপনি জান্নাত জাহান্নাম সব দেখে উম্মতকে বলবেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নবী সব দেখে আসছেন। আল্লাহু আকবার। দেখে দেখে বলেছেন ঢাকায় এটা হয়েছে, গাজীপুরে এটা হয়েছে, রাজশাহী এটা হয়েছে। নবী সব দেখে আসছেন মেরাজ থেকে। জান্নাতে এটা হয়েছে, জাহান্নামে এটা হয়েছে। 1 নাম্বার রাসূল দেখলেন জিব্রাইলকে সরাসরি। নবীজি জিব্রাইলকে সরাসরি দেখেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন, ওয়ান হাদাসানা আশ-শাইবানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাআলতু যার বিন হুবাইশিন আন কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। قال أخبرني ابن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم رأى جبرائيل له من 600 جناح। মুসলিম শরীফের 329 নম্বর হাদিস। আল্লাহ নবী মেরাজ শরীফে 1 নাম্বার দেখেছে সরাসরি জিব্রাইলকে। অন্য সময় রাসূলের কাছে জিব্রাইল আসতো মানুষের আকৃতিতে। কিসের আকৃতি? দেহিয়াতুল কলবি নামক একজন আকৃতিতে। রাসূল সিদরাতুল মুনতাহায় জিব্রাইলকে ডাইরেক্ট দেখে আশ্চর্য হয়ে গেলেন। নবীজি বলেন তার 600 পাকা আছে, এক একটা পাকা থেকে মনকে মন স্বর্ণ জড়তেছে। আল্লাহু আকবার। স্বর্ণরূপা একটা পাকা পুরা দুনিয়ার চাইতে বড়। এরকম কয়টা পাকা আছে? 600 পাকা একজন জিব্রাইলের। কত বড় ফেরেশতা একটু চিন্তা করুন। 600 পাকা, প্রত্যেকটা পাকা স্বর্ণ এবং ইয়াকুতের। বুখারী শরীফের হাদিসের মধ্যে এরকম আছে। রাসূল দেখে আশ্চর্য হয়ে গেলেন, জিব্রাইল এটা কি তোমার আসল রূপ? বলে হ্যাঁ হুজুর। তো তুমি ছোট্ট মানুষের মতো যাও যে? বলে আল্লাহর হুকুমে আমি এই আকৃতি নিয়ে গেলে সব ফেরেশতা সব সাহাবীরা তো আপনার থেকে পালিয়ে যাবে। এটা কি দেখতেছি? ওহি আর নেওয়া হবে না, সবাই কি হয়ে যাবে? ভয়ে পালিয়ে যাবে। শুনেছিলাম হাটাজারি মাদ্রাসায় 2 জন ছাত্র রুমের মধ্যে আছে, পরীক্ষার সময় বন্ধ, সবাই চলে গেছে। 2 জন ছাত্রের মধ্যে সেখানে অনেক জিনিস চালে আছে। একজন অপরজনকে বলে দরজা বন্ধ করে দে, আরেকজন বলছে আমার ঘুম আসছে তুই বন্ধ কর। 2 জনে ঝগড়া দিয়ে শেষ পর্যন্ত জেনে ছেলে এটা এখান থেকে শুয়েছে, এখান থেকে হাতটা লম্বা করে 10 হাত ধরে দরজা বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। ছেলে আরেকটা দেখে তো বেহুশ, আবার হাত গুড়ায় ফেলছে। এবার সকালবেলা উস্তাদদেরকে বলতেছে হুজুর এটা মানুষ নয়, এটা জিন। কি হয়েছে?
বলে বিছান থেকে 10 হাত বের করে দরজা বন্ধ করেছে। এরকম একটা দুইটা নেই, হাজার হাজার জিনের ছেলেরা মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে, আলহামদুলিল্লাহ। ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে জিনেরা আর ফেরেশতারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখলেন 900 পাকা। সেজন্য জিবরাইল আগুনের কুণ্ডিতে ইব্রাহিম নবীকে বলেছিল, আমাকে অনুমতি দাও, একটা পাখা দিয়ে নমরুদের সব আগুন নিভাইয়া দিই। ইব্রাহিম বলল, জিবরাইল ডিস্টার্ব করো না, আমি ইমানের পরীক্ষা দিতেছি। তোমার 600 পাকা থাকতে পারে, তোমার 600 পাকার চাইতে আমি ইব্রাহিমের ইমান বড়। আমি আল্লাহর উপর ভরসা করেছি। মুহূর্তের মধ্যে আগুন নিভাইয়া দিলেন কে? 1 নাম্বার জিবরাইল দেখলেন। 2 নাম্বার, আল্লাহ নবী মেরাজে যাওয়ার সময়, মুসনাদ আহমদের হাদিস 2821 নম্বর হাদিস, হাদিসের রাবি হচ্ছে রাসূলের চাচা ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাম্মা কানাত লাইলা, মেরাজের রাত্রিতে আল্লাহর নবী এমন সুগন্ধি পেলেন, রাসূলুল্লাহ সুগন্ধি পেয়ে আশ্চর্য হয়ে গেলেন। মা হাযিহির রাহিবাত রাইহাতুত তাইয়্যিবা, ও জিবরাইল এটা কার সুগন্ধি? জিবরাইল বলেন, এটা হলো ফেরাউনের একটা দাসী। ওই দাসী ফেরাউনের ঘরে কাজ করত, ওনার সুগন্ধি আকাশ বাতাস মেশক আম্বরে সুগন্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও জিবরাইল কেন রে? বলে ফেরাউনের একটা মেয়ে ছিল, ওই মেয়েকে যখন মাথা আশ্রয় দিচ্ছে, হঠাৎ করে চিরুনিটা হাত থেকে পড়ে গেলেন। দাসীটা বিসমিল্লাহ বলে চিরুনিটা নিলেন। সাথে সাথে ফেরাউনের মেয়ে বলতেছে, তুমি আমার বাপ ফেরাউন ছাড়া অন্য কোন ইলাহার কথা বলেছো, আল্লাহর কথা বলছো, আমি আব্বাকে বলে দিব। মেয়ে গিয়ে আব্বাকে বলতেছে, আব্বা এই দাসী তোমার ঘরে থাকে, তোমার চাকরি করে, তোমাকে রব মানে না, আরেকজন বলে রব আছে। দাসীকে বললো, আমি ছাড়া কি তোমার আর রব আছে? মা লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া আর রব আছে নাকি? দাসী বলল, আমি গরিবের মেয়ে হতে পারি, তোমার ঘরে চাকরি করতে পারি, আমি তোমাকে রব মানি না, আমার রব হলো আমার মালিক আল্লাহ, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। আসমান জমিন সবকিছু রব, এটা আমার রব। ফেরাউনের স্ত্রী, ফেরাউনের মেয়ে মাথা খারাপ হয়ে গেল। বাবা বলতে, তোমার এখন খবর আছে। কি খবর? বিশাল তেলের আগুন জ্বালালো। আগুন জ্বালায় বলতেছে, আমাকে রব মানো, আল্লাহকে বাদ দাও, না হয় তোমার ছেলে মেয়েকে এখানে ঢুকাইয়া দেব। ওই দাসী মহিলা বলতেছে, আমাকে তুমি মারতে মারতে জীবন শেষ করতে পারবা, কিন্তু ঈমান বের করতে পারবা না। মা জননীর সামনে বড় ছেলেটাকে উত্তপ্ত তেলের আগুনের মধ্যে দিয়ে দিল। মা কাঁদতেছে, ও ফেরাউন, ইমানে পরীক্ষা ডিস্টার্ব করতে পারিস, কিন্তু ঈমান দেব না। 2 নম্বর ছেলেকে দিল মায়ের সামনে, 3 নম্বর ছেলেকে দিল। 4 নম্বর ছেলেটা দুধের শিশু, মাত্র 1 বছর। দুনিয়ার সকল মানুষ ছোট সন্তানকে বেশি আদর করে। এই সন্তানকে যখন মায়ের কুল থেকে কেড়ে নিল, মা চিৎকার মারলো, ও ফেরাউন, আমাকে দে, আমার এই বাচ্চাটাকে বাঁচা, আমার কলিজার টুকরা, আমি মাই সন্তান ছাড়া বাঁচবো না, আমাকে দে, আমার সন্তানকে দিস না। হাদিসের মধ্যে আসছে, মাত্র 1 বছরের ছেলে চিৎকার মারলো, কোনো কথা বলতে পারে না, কিন্তু মায়ের কোলে চিৎকার মারলো, মা তুমি ভয় পেও না, আমাকে আগুনে দিয়ে ফেললে তুমি ভয় পেও না, আমি দেখতেছি এটা আগুনের কন্দিল নয়, এটা বেহেশতের সুঘ্রাণ। আল্লাহু আকবার। এর মধ্যে আছে 7 জন শিশু দুলনায় কথা বলেছেন। কয়জন? 1 নাম্বার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফিল মাহদি সাবিয়া ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় কথা বলেছেন মা জননী সতীত্বের জন্য। আল্লাহু আকবার। মায়ের ইজ্জত রক্ষার জন্য সবাই যখন ওনার মাকে জানাকারিনী বলে পাথর মারতে চায়, ঈসা বললেন, আমার মায়ের কোনো দোষ নাই, আমার মা বেগানা পুরুষের সাথে মিলন করে নাই, আল্লাহর হুকুমে আমি ঈসা হয়েছি। কোথায় কথা বলেছেন? দুলনায়। কোন জায়গায়? 2 নাম্বার
আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তানের কথা বললেন, তাও মায়ের ইজ্জতের জন্য। আল্লাহু আকবার। বনি ইসরায়েলের জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল সুরাইস। উনি এত বেশি ইবাদত করতেন, সারাক্ষণ নামাজ রোজার মধ্যে থাকতেন। মা একদিন ডাক দিল নামাজের হালতে। সন্তান বলে, আমি নামাজ পড়ে মজা পাচ্ছি, আমার বাবা আমার মাও যদি ডাক দে আমি ডাকে সাড়া দিব না, নামাজ শেষ করে যাব। নামাজ শেষ করে ভুলে গেলেন, আবারও নিয়ত বেঁধেছে, আবারও মা ডাক দিলেন, যাই না। 3 বার ডাক দেওয়ার পরে না যাওয়ার কারণে মা বদদুয়া দিল, আমার সন্তান আমি ডাকার পরও আসতেছে না, ওনাকে শেষ পর্যন্ত একটা অপবাদ দিয়ে দুনিয়া থেকে মৃত্যু করিও। আল্লাহু আকবার। মা বাপ দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না ভাই। বদদুয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। ছুরির মতো, ছুরি যদি নিচে রাখেন উপর দিকে তরমুজ দিলে তাও কাটা যাবে, অথবা ছুরি উপরে রাখলেন, ছুরি নিচে রাখলেন, তরমুজ উপরে রাখলে তাও কাটা যাবে। মা বদদুয়া করলো কবুল, দোয়া করলো কবুল। শেষ পর্যন্ত জুরাইস নামক আল্লাহর ওলি জেনার আসামি বানালেন শুধু মায়ের বদদুয়ার কারণে। জুরাইস কেনে কেনে বলতেছে, আমি জেনাকার নই, আমার মায়ের বদদুয়া পড়েছে। প্রমাণ কি? বলে, এই দুলনা শিশু থেকে জিজ্ঞাসা করো। 1 বছরের শিশু বলল, আল্লাহর কসম আমি জুরাইসের যারও সন্তান নয়, জুরাইস হলো অতি পবিত্র, শুধু মায়ের বদদুয়ার কারণে আল্লাহ ওনাকে বেইজ্জত করতেছে। আল্লাহু আকবার। 3 নাম্বার শিশুটা কথা বললেন, তাও মায়ের ইজ্জতের জন্য। এই ফেরাউনের দাসীর মেয়ে, দাসীর ছেলে বলতেছে, মা, 1 বছরের ছেলে বলতেছে, মা তুমি চিন্তা করো না, এটা তেলের ডেক নয়, এটা জান্নাতের ডেক, তুমি জাপ দাও। শেষ পর্যন্ত মাকে, সন্তানকে, সবাইকে আগুনের তেলে ভিতরে ঢুকাইয়া দিল। আমার নবী বলেন, আমি মেরাজে যাওয়ার সময় ওই দিনের পথে শহীদ হওয়ার রক্তের সুগন্ধি আমি মেশকা আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ পেয়েছি। আল্লাহু আকবার। দিনের পথে যারা থাকে তারা মরে না। রাসূলুল্লাহ মেরাজ থেকে শিক্ষা নিয়েছে। আরো চমৎকার কথা আগামী জুমায় ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই বন্ধু বান্ধব নিয়ে আসবেন, বাকি কথা আগামী জুমায় শুনবো। আজকে দেরি হয়ে যাচ্ছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া।